হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 7 এর বাংলার স্মৃতিচিহ্ন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা মা বাবার হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে চলো শুরু করে দিয়ে আজকের আলোচনা। আজকের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতার সারাংশ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু ডিরেক্টলি পরীক্ষায় কোনোদিনই আসবে না, ক্লাস 7-এ কেন ক্লাস 10-এও আসবে না। কিন্তু এইগুলো আমরা কেন বোঝাচ্ছি? যাতে তোমাদের সহায়িকা থেকে বড় প্রশ্নের উত্তর মুখস্থ করতে না হয়। এটা যদি আজকে ভালোভাবে আলোচনাটা বুঝে নাও, দেখবে যে কোনো বড় প্রশ্ন এই কবিতা থেকে নিজেরাই গুছিয়ে লিখতে পারবে। তো স্মৃতিচিহ্ন কবিতার আমরা সারাংশটাকে বিভিন্নভাবে ভাগ করে তোমাদের সামনে বলবো। প্রথম হচ্ছে রাজাদের বৃথা অহংকার। পৃথিবীতে অনেক রাজা বা সম্রাট এসেছিলেন যারা নিজেদের নামকে অমর করে রাখার জন্য বিশাল বিশাল অট্টালিকা, মিনার বা স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলেন। তারা ভেবেছিলেন পাথরের তৈরি বিশাল স্থাপত্যগুলোর মাধ্যমে তারা মানুষের মনে চিরকাল বেঁচে থাকবেন। এটা কি সম্ভব? একটা মানুষ একটা বিরাট কোনো স্তম্ভ বা কোনো একটা বিরাট বড় স্মৃতিসৌধ বানালো, সেটার জন্য কি সে শুধু অমর হয়ে থাকতে পারে? হয়তো মানুষ ম্যাক্সিমাম বলবে হ্যাঁ ওই রাজার আমলে তৈরি হয়েছিল, কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু এই অমরত্ব বেশিক্ষণ স্থায়ী হয় না। ওই 2-4 বার কথার ফাঁকে আমরা আলোচনা করি, সেখানেই শেষ হয়ে যায়। তাই এখানে কবি এটাকে বলছেন তাদের চরম ক্ষমতার দম্ভ এবং অহংকারের বহিঃপ্রকাশই হলো ওই ধরনের স্মৃতিসৌধগুলো। সময়ের অমোঘ নিয়ম, সময়ের প্রভাবে সবকিছুই ধ্বংসশীল। কালক্রমে সেই সব রাজাদের প্রতাপ কমেছে এবং তাদের তৈরি বিশাল অট্টালিকাগুলো আর জীর্ণ ও ধূলিসাৎ হয়ে গেছে। সব থেকে বড় বিষয়, আমরা যদি আশেপাশে তোমরা যদি কোথাও ঘোরো দেখবে অনেক জায়গাতেই থাকে বহু রাজবাড়ি আছে, অনেক ক্ষেত্রে অনেক নবাবের অনেক প্যালেস রয়েছে। এবার দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ধরো তাজমহল, সেটা একটা বিরাট বড় ব্যাপার, সেটা কি আর চট করে মুছে যায়? কিন্তু যে ধরনের সৌধগুলো হয়তো আমাদের আশেপাশে বহু অঞ্চলে পাল রাজারা বা সেন রাজারা অনেকেই রাজত্ব করেছেন, তাদের যে সময়কালে অনেক কিছুই তারা তৈরিও করেছিলেন, সেই সব কি সব রয়ে গেছে? না, রয়ে কিন্তু যায়নি। সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবই বিলীন হতে শুরু করেছে। ভূমিকম্প, ঝড়, জল, বৃষ্টি, রোদ, কতদিন আর এগুলোকে প্রতিঘাত করে দাঁড়িয়ে থাকবে এই সমস্ত স্তম্ভ? কিছু তার মধ্যেও অমলিন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যায় ভাঙা জীর্ণ পুরনো অট্টালিকা বা ভুতুড়ে বাড়ি হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে তার আর কোনো রকম সেইভাবে মানুষ জানেও না কে বানিয়েছিল, কেন বানিয়েছিল। ম্যাক্সিমাম আমি যে সমস্ত রাজা বড় বড় মাপের ছিলেন বা বিরাট নবাব ছিলেন বা ইংরেজ আমলের কিছু তৈরি, আমি সেইগুলোকে বলছি না। আদারওয়াইজ তোমাদের আশেপাশে যেখানেই থাকো না কেন এরকম কিছু পুরনো বাড়ি, অট্টালিকা, ভাঙা একটা পাঁচিল বা কোনো একটা পুরনো মন্দির, এগুলো তোমরা নর্মালি আশেপাশে দেখবে, কিন্তু হয়তো তোমরা জানোই না সেটার ইতিহাস। হয়তো কোনো রাজা তার নিজের নামকে সারা জীবন মানুষের মনে যাতে থাকে তার জন্য সেটা বানিয়ে গিয়েছিলেন, কিন্তু কি লাভ হয়েছে? আমরা আজকে দাঁড়িয়ে সত্যিই সব কিছুর ইতিহাস জানিই না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে হয়তো নতুন কোনো বিল্ডিং দাঁড়িয়ে গেছে, সেই জিনিস আর নেই, ধূলিসাৎ হয়ে গেছে। এই প্রস্তর ফলকে নিজেদের নাম খোদাই করেছিলেন যা তাজ শ্যাওলায় ঢাকা পড়েছে এবং ভেঙে মাটিতে মিশে গেছে। কালো স্রোতে তাদের নাম পরিচয় উভয়ই আজ বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। কবি তাদেরকে কি বলছেন? বোকা, কারণ তারা পাথরের সাহায্যে অমরত্ব চেয়েছিলেন। স্বাভাবিকভাবেই সেই পাথর ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, অমরত্বও চলে গেছে। বাকি আলোচনা তো অবশ্যই করব, তার আগে একটা অন্য বিষয় বলছি। ক্লাস 7-এ উঠেছো, পড়াশোনা কিন্তু মন দিয়ে করো। সহায়িকা দেখে ভয় পেও না, এত মোটা মোটা বই কি পড়বে কি বাদ দেবে বুঝতে পারছো না, আমরা আছি তোমাদের জন্য। ক্লাস 7-এ টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ কি আছে তার মধ্যে? হিস্ট্রি আর জিওগ্রাফির মধ্যে এখন পাওয়া যাচ্ছে, সেখানে পেয়ে যাবে তোমরা সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস, অর্থাৎ যে সমস্ত পয়েন্টস থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলোই আমরা এখানে একত্রিত করেছি। এই বুড়ি পাতা ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু পরীক্ষায় আর প্রশ্নের উত্তর লিখতে অসুবিধায় পড়তে হবে না। তো তার জন্য কি করতে হবে? দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই সপ্তম শ্রেণীর ইতিহাস আর ভূগোল ইবুক সিরিজ। যদি দুটোই কেনো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে একটা আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই বুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম বাকি আলোচনায়।
এবার লেখক বোঝাচ্ছেন প্রকৃত অমরত্ব কি। কবিতার শেষ অংশে কবি দেখাচ্ছেন কারা প্রকৃতপক্ষে অমর, যারা বড় বড় অট্টালিকা না বানিয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন, দিন দরিদ্রের সেবা করেছেন এবং মানুষের হৃদয়ে ভালোবাসার জায়গা করে নিয়েছেন, তাদের স্মৃতি কিন্তু কখনো মুছে যায় না, মানুষের হৃদয়ে তা অমলিনভাবে থেকে যায়। আজকে ধরো আমি বলছি রাজা অশোকের কথা, কত বছর আগের কথা, মানে কত বছর আগের কথা। সেই বৌদ্ধ ধর্ম যে সময় বিকশিত হচ্ছে, মৌর্য সাম্রাজ্য যে সময় রয়েছে, সেই সময়কার একজন রাজা, রাজা অশোক। তার নাম আজকেও আমরা জানি। আমরা অশোক স্তম্ভ কত জায়গায় আমাদের দেশের, আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি জায়গায় ব্যবহার হচ্ছে। তাহলে এই একটা মানুষ কোনো রকম অট্টালিকা, বড় বড় বিল্ডিং, নিজের নামে বিরাট কিছু একটা না বানিয়েও কিন্তু আমাদের কাছে অমরত্ব লাভ করলেন। কেন? তার উদারতার জন্য। তিনি যে পরিমাণ মানুষের জন্য কাজ করেছেন, একটা সময় তিনি চণ্ডাশক ছিলেন, তারপরে কলিঙ্গ যুদ্ধের পর তিনি ধর্মাশকে পরিণত হন, অর্থাৎ তিনি এই রক্তের পথ ছেড়ে দেন, অহিংস হন, বুদ্ধের পথ নিজের আশ্রয় হিসাবে নেন এবং আস্তে আস্তে মানুষের সেবায় পুরো নিজের বাকি জীবনটা নিয়োজিত করে দেন। কত কাজ তিনি করে গেছেন। তাহলে এই কাজের জন্যই কিন্তু আজও অশোক, হয়তো মানে তার ছবিও আমরা কেউ সেই অর্থে দেখিনি, কিন্তু স্টিল সেই মানুষটা আমাদের মনের মধ্যে অমর হয়ে আছে। তাই জড়বস্তু বা স্থাপত্যের মাধ্যমে অমরত্ব লাভ করা যায় না। আমি তো বলবো জড়বস্তুর মাধ্যমে কোনো কিছুই লাভ করা যায় না। আসল বিষয়টা হচ্ছে মানুষের মন। তোমার একটা বন্ধুকে তুমি একটা দারুণ পেন্সিল বক্স গিফট করলে, দুদিন বাদে পেন্সিল বক্সটা ভেঙে গেল, বন্ধুও ভুলে গেল। কিন্তু তুমি যদি সেটা না করে, বা সেটার প্যারালালি তুমি যদি তাকে খুব ভালোবাসতে, যে না তার বিপদে আপদে তুমি সবসময় তার পাশে থাকতে, সে কিন্তু সেটা ভুলতো না। আজ তুমি ক্লাস 7-এ পড়ছো, সে যখন 10-এ উঠতো, 11-এ উঠতো, বা কলেজে যেত, বা জীবনে চাকরি বাকরি করতো, তখনও কিন্তু মনে রাখতো আমার অমুক বন্ধু আমাকে একদিন বিপদে এইভাবে সাহায্য করেছিল, আমার জন্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমাকে স্কুলে প্রচুর হেল্প করেছিল। তাহলে এগুলোই কিন্তু মানুষের মনে থেকে যায়, বাকি কিন্তু সত্যিই তুচ্ছ। তাই কবির কথায় বলতে গেলে যারা বড়োপকারী সাধারণ মানুষ তাদের চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করে। এটি হলো অক্ষয়, অবিনশ্বর এবং কবিতার নাম কি ছিল? স্মৃতিচিহ্ন। আজকের মতো এটুকুই। স্মৃতিচিহ্ন কবিতা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে আরও বিভিন্ন পর্বের লিঙ্ক। যদি সেই পর্বগুলো না শুনে থাকো তাহলে ওই লিঙ্কে ক্লিক করে সেই পর্বগুলো শুনে ফেলতে পারো। আর দেরি না করে এখনই ক্লিক করো। আজকের মতো এটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ